দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হচ্ছে গড়, মান্থলি ইনকাম পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ ইজ 5050। পি অ্যান্ড কিউর হচ্ছে গড় ইনকাম হচ্ছে 5050। আমি দুইভাবে দেখাবো, ঠিক আছে? প্রথমত হচ্ছে আপনারা যেভাবে পড়েন আর কি, বুকিশ ভাষা, ওইটাও দেখাবো। তারপরে আমার মতো করে এটাকে সহজ করা যায় কিভাবে সেটাও দেখাবো। দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম পি অ্যান্ড কিউ ইজ 5050, মানে পি এবং কিউর গড় আয় হচ্ছে 5050 টাকা। তাহলে আপনি বলেন তো টোটাল আয় কত? টোটাল ইনকাম অফ পি অ্যান্ড কিউ। তাহলে আমরা জানি গড় যদি 5050 হয় তাহলে টোটাল হবে কি তার দ্বিগুণ। তাহলে 2 ইন্টু হচ্ছে 5050 সমান হচ্ছে টাকা কত? 5000, 10,000, আর হচ্ছে 10,100, সরি 10,000, 50 আর 50 হচ্ছে 100। এটা হচ্ছে কি বলেন? পি এবং কিউর মোট আয়। এর পরের লাইনে বলেছে দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ কিউ অ্যান্ড আর ইজ 6,250। তাহলে আমরা এখানে বলতে পারি টোটাল ইনকাম অফ কিউ অ্যান্ড আর। কিউ এবং আর এর গড় যদি আয় 6,250 হয় তাহলে মোট আয় হবে কি বলেন? মোট আয় হবে 2 ইন্টু 6,250। তাহলে 6,250 টাকা হচ্ছে মোট আয়। এখন আসেন 6 দুগুণে হচ্ছে 12,000, আর এখানে হচ্ছে 500, 250 দুগুণে 500, তার মানে 12,500 টাকা। লাস্ট লাইনে বলছে অ্যান্ড দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ পি অ্যান্ড আর ইজ 5,200। ওকে, তাহলে আমরা এখানে টোটাল ইনকাম অফ, এটা বলেছে পি অ্যান্ড আর, পি অ্যান্ড কি বলেন আর, সেটা কত বলেন? গড় হচ্ছে 5,200। তাহলে মোট হবে 2 ইন্টু হচ্ছে 5,200। তাহলে এটা টাকা হবে 5,200 হচ্ছে 10,400, 10,400 টাকা। আচ্ছা, এবার আসেন তাহলে এখানে পি কয়টা দেখেন, একটা আর একটা দুইটা, কিউ হচ্ছে একটা আর একটা দুইটা, আরও হচ্ছে একটা আর একটা দুইটা। তাহলে এটাকে আমরা যদি এক লাইনে লিখি, এক লাইনে একটু খেয়াল করেন, এক লাইনে তাহলে এইভাবে লিখতে পারি টোটাল ইনকাম, টোটাল ইনকাম হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তাহলে সমান কত? যোগ করেন, যোগ করলে এখানে হবে 10, 20 আর হচ্ছে 12, 32, 32,000, 33,000। তাহলে এখানে আমরা বলতে পারি 500 আর 400 900 আর 100 1000, অর্থাৎ 33,000। তাহলে 33,000 টাকা। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 33,000 ভাগ হচ্ছে 2, তাহলে 33,002 মানে হচ্ছে 16,500 টাকা। তাহলে এটা পি প্লাস কিউ প্লাস আর এর মোট ইনকাম হচ্ছে 16,500 টাকা। এখন দেখেন যেটা বের করতে বলছে, ক্যালকুলেট দা মান্থলি ইনকাম অফ পি, মান্থলি ইনকাম অফ পি, পি এর মান্থলি ইনকাম। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এই তিনজনের মোট আয় হচ্ছে 16,500। তাহলে সেখান থেকে যদি কিউ আর আর এর আয়টা বাদ দেন তাহলে তো পি এর আয় থাকে। তাহলে কিউ আর আর এর আয় কত? কিউ আর আর এর আয় হচ্ছে 12,500, এই যে এখানে আছে 12,500 মোট আয়। তাহলে আমরা এখানে লিখতে পারি মান্থলি ইনকাম অফ কিউ, সরি পি, পি কত? টোটাল তিনজনের হচ্ছে 16,500 মাইনাস কিউ আর আর, এই যে এখান থেকে কিউ আর হচ্ছে আর, কিউ আর আর, কিউ আর আর এর ইনকাম হচ্ছে কত বলেন? 12,500 টাকা। তাহলে মাইনাস হচ্ছে 12,500, তাহলে বিয়োগ করলে হয় টাকা 4,000। এই 4,000 টাকা হচ্ছে উত্তর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, 4,000 টাকা। এখন আপনি চাইলে এটাকে আরো ফাস্ট করতে পারেন, আরো ছোট করে করতে পারেন, এক লাইনে শুধু ক্যালকুলেশন করে আপনি এর উত্তরটা করতে পারেন। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো, ওকে এই জায়গায় লিখতে পারবো আমরা আশা করি। দেখেন এইখানে তিনজনের দেখেন, একটা একটা হচ্ছে 5,050, আর একটা হচ্ছে কি বলেন 6,250, আর হচ্ছে 5,200।
তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পি প্লাস কিউ লিখি। পি সিঙ্গেল করে নেবেন, সবগুলো সিঙ্গেল করে নেবেন। পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে যোগ করব কি 5050 যোগ 6250 যোগ 5200। ওকে, তাদের যোগফলটা কত হবে? যোগফল হবে 16500। আর এখান থেকে আমরা বাদ দিব কি মাইনাস পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখান থেকে কিউ প্লাস আর। তাহলে কিউ প্লাস আর হচ্ছে কোনটা? এই যে দেখেন 6250 এর দ্বিগুণ অর্থাৎ 12500 বাদ দিলে হয় 4000। তাহলে এটা হচ্ছে জবের যখন পরীক্ষা দিবেন তখন আমরা এইভাবে করবেন। আর এটা খাতায় লিখলেন, আমরা এইভাবে করে জানি, এভাবে করে করব। বাট এটা এইভাবে করা যাবে না, অনেক সময় লাগবে, ক্যালকুলেশনের বিষয় থাকবে, জায়গারও দরকার হবে। বাট এটা সময় লাগবে না, সহজে করবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।